আসসালামু আলাইকুম, আমি মৌরিয়া আফরিন মৌ আপনাদের সবার সাথে চলে আসছি নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, কি করতেছেন? চলে আসলাম আপনাদের সকলের সাথে গল্প করতে। যারা লাইভে প্রথমে যুক্ত হবেন অবশ্যই জানাবেন যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। খুব সম্ভবত ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা লাইভে যুক্ত হবেন তারা কাইন্ডলি অবশ্যই জানাবেন যে নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা, কারণ অনেক সময় নেটওয়ার্কে খুবই সমস্যা থাকে। কালকে যেরকম আপনার ভিডিও করতে করতে ডিসকানেক্ট হয়ে গেছিলো প্রায় 2বার মতো, পরে আমি না পেরে ওয়াইফাই বন্ধ করে এমবি দিয়ে লাইভ করলাম আর কি, বুঝছেন। মাঝে মধ্যে একটু স্লো হয়, কাহিনী বুঝি না। তো কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন। যারা ভিডিও দেখতেছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন, আর সম্ভব হলে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আচ্ছা, যারা ভিডিও আপনারা বানান তারা তো অবশ্যই দিবেন। আচ্ছা, আপনারা জয়েন হন, আমি একটু অপেক্ষা করি, সমস্যা নেই। 3জন 4জন, আচ্ছা 4জন ওয়াচিং, যদিও আমি কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এবার দেখা যাচ্ছে। আপনার আইডিতে ফলো মারতে মারতে আমি শেষ। আচ্ছা, ফলো তো ভাইয়া একবারই মারে, তাই না? আমি তো বলিনি আমার আইডিটা ফলো করে দিবেন। হ্যাঁ, যারা নতুন অডিয়েন্স যারা ফলো করেননি অবশ্যই তারা করে দিবেন। আর ফলো তো একবারই করে, তাই না? একবার ফলো করে রাখলেই তো হয়ে যায়। কয়বার ফলো করবেন বলেন? আপনি কোথায় দেখে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা ভাইয়া, শাহানুর খান ভাইয়া কমেন্ট করেছিলেন, উনি অবশ্যই ফার্স্ট কমেন্ট করেছেন, আমি দেখতে পাইনি। লিখেছেন আপনি কেমন আছেন? আমি আছি আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে আমার লাইভে আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, আমি তো আপনি বলতে পাগল, সরি ভাইয়া, আমি বলতে কাউকে পাগল হইতে বলিনি। জাস্ট আমি ভিডিও মেক করি, দ্যাটস ওয়াই। যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে, আমাকে না, আমার ভিডিও যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন এবং আমাকে অ্যাজ এ বোন বা সিস্টার হিসেবে সাপোর্ট করতে পারেন। এছাড়া আর কিছু করতে হবে না, ঠিক আছে? প্রান্ত ইসলাম ভাই লিখেছেন কেমন আছেন? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা? সাজু হোসেন ভাই লিখেছে মালয়েশিয়া। আচ্ছা, ধন্যবাদ মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। প্রান্ত ভাইয়া লিখেছেন কেমন আছেন, কি করেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি সন্ধ্যা থেকে কি করলাম, এই মামনির সাথে কিছু জিনিসপত্র নিয়ে কথা বলতেছিলাম, হিসাব করলাম, পরে নাস্তা করলাম, চা খাইলাম। এই করতে করতে দেখি সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, বুঝছেন। তো ভাবলাম যে একটা ভিডিও মেক করি আর কি, করে দেখি। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন আমি এখন বিমানবন্দর থেকে জয়েন হয়েছে। আচ্ছা তাই, ধন্যবাদ। বিমানবন্দরে কি করতেছেন? কেউ কি আসতেছে নাকি কারো আসার অপেক্ষায়, না আপনি যাবেন? প্রান্ত ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া ভাইয়া। মাসুদ খান ভাই লিখেছেন হাই নানি। হাই মা, আপনার খাই দিতে গিয়া এখানে এসেই যে লাগছে, এখনো ঠিকানা আমি নানি। কে যে নাম রাখেন। আক্তার হোসেন ভাই লিখেছে আপু আপনার বাড়ির কাজ কত দূর? বাসার কাজ প্রায় হয়ে গেছে। আমি সম্পূর্ণটা হলে অবশ্যই ফাইনাল লুক দেখাবো, ইনশাল্লাহ দেখাবো অবশ্যই। আপনারা অনেক অনেক মানুষ আমাকে দোয়া করেছেন, প্লাস অনেক মানুষ বারবার জিজ্ঞেস করেন যে কাজ কত দূর, কাজ কত দূর। আসলে ভাইয়া কাজ করতে করতে মাঝখানে মিস্ত্রি মেয়ে হয়েছিল, প্রায় আপনার 15-20 দিন হয়ে যাওয়ার পরে উনি বাসায় যেতে পারেনি দেখতে। তারপরে ওনার মেয়ে অসুস্থ হয়ে যায়, ছোট বাবু, ঠিক আছে, যার কারণে ওখানে গিয়েছে, সে মিস্ত্রি আসেনি 15 দিন ধরে মাঝখানে। তো এই আর কি, তবে আসবে ইনশাল্লাহ, খুব সুন শেষ হয়ে যাবে, আমি অবশ্যই আপনাদের দেখাবো।
সুমাইয়া নানি কই? কে নানি, কে সুমাইয়া? এখানে কারণ আমি সুমাইয়া না ভাইয়া। তোমার বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সবাই আছে আলহামদুলিল্লাহ ভালো। ফাহিম ভাইয়া লিখেছে আমি আছি আপু, অনেক ধন্যবাদ ভাইয়া। নূর আলম ভাই লিখেছেন হাই আপু কেমন আছেন? হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন না? হ্যাঁ, বিএস কে এফ কোথায়, পোরশা মানারুল ভাইয়া লিখেছেন হাই। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? একজন ভাইয়া লিখেছিলেন হচ্ছে কি, ও আল্লাহ, ব্যাকে যাস না। গোলাম রবি ভাইয়া স্তব্ধ শহর হয়ে আছে, খুব ভালো। স্তব্ধ না, একটু আগে আমি শুনলাম কোথায় জানি দূরে ওয়াজ হচ্ছে, ওয়াজ মাহফিল। আচ্ছা, এই বছর এত এত পরিমাণে ওয়াজ মাহফিল প্রত্যেক দিন হচ্ছে, ভালো অবশ্য। প্রান্ত ইসলাম ভাই লিখেছেন বিমানবন্দর ঘুরতে এসেছি। আচ্ছা তাই, তাহলে তো ভালোই, ঘুরেন ঘুরেন। গোলাম রবি ভাই লিখছে শুধু ফুলের ভালোবাসা না, সারা দেশ সহ নওগাঁবাসী সবাই চলেন, চলে আসেন রাশি। আচ্ছা, সবাই কি ভাইয়া দাওয়াত দিয়েছে? এত বড় মন, ভালো। ইনশাল্লাহ আল্লাহ তাআলা হচ্ছে কবুল করলে কখনো যাবো ঘুরতে। রাতে খাবার খাইছেন তো? না ভাইয়া, রাতে খাওয়া দাওয়া করিনি, তবে হচ্ছে নাস্তা করবো না করেও মামুনি কিছুক্ষণ পর এটা খাও এটা খাও এটা খাও করতে করতে মনে হয় খাওয়া বেশি না, তবে হচ্ছে আমার মনে হইলো যে একটু যে জ্যাম পাউরুটি খাইছি, মিষ্টি খাওয়া হয়ে গেছে, মানে ডায়েটের ড হয় না আসলে, মায়ের মনে হয় এরকমই হয়, বুঝছেন। আপনি খাওয়া দাওয়া করছেন ভাইয়া? জানাবেন। নূর আলম ভাই লিখেছেন আমিও ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। পোরশা মানারুল ভাই লিখছে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হচ্ছে কি অবস্থা বলেন? পোরশা থেকে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। এমডি শাহিদুর রহমান ভাই লিখেছেন আপনি তেজপুর থেকে ঘুরে গেলেন, কথাও বললেন না। কবেকার কথা বলতেছেন ভাই? আমি হচ্ছে আমার মামার যখন সাদ দেওয়া হয়, মানে গত মাসের 13 তারিখ, আজকে তো এই মাসের 13 তারিখ না, সরি আজকে মানে 12 তারিখ, 12 তারিখ না 13 তারিখ জানি না সঠিক। তো হচ্ছে গত মাসের সরি, হ্যাঁ গত মাসের 13 তারিখে হচ্ছে সাদ যখন দিছে, তো আমি আমি হচ্ছে তার মনে হয় একদিন বা 2 দিন আগে গিয়েছিলাম আর কি। তারপরে হচ্ছে এখনো পর্যন্ত আমার তিলকপুর যাওয়া পড়ে নাই, বুঝছেন। আর হচ্ছে সম্ভব না মনে হয় ঈদের আগে, তবে দেখি রোজার মধ্যে গেলে একবার যেতে পারি। আর নানুমনি আমাদের বাসায় তো, এই জন্য আর যাই না। রিমন ভাইয়া লিখেছেন কি অবস্থা? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? কি অবস্থা? জীবনের লড়াই থেকে লিখেছেন হাই কেমন আছেন আপু? হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি আল্লাহর রহমতে, আপনি কেমন আছেন? কি অবস্থা জানেন? আচ্ছা, প্রান্ত ইসলাম ভাইয়া লিখেছে তবে বাহিরে যাব ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, দোয়া রইল এবং শুভকামনা রইল ভাই আপনার জন্য। এনডি সুমন ভাই লিখছে আমার একজন ফলোয়ার চাই আপা। তাই? আচ্ছা আমি ফলো করে দিব না, সমস্যা নাই ভাইয়া, যখন এতবার মানে মিষ্টি করে বসে। গোলাম রবি ভাই লিখছে তোমার মতো যদি আমার ম্যাডামগুলো কথা গুছিয়ে বলতো তাহলে আমার পড়াশোনা আরো ভালো হতো, কিন্তু বাকিটা ইতিহাস। তাই? কেন টিচাররা কি হচ্ছে ম্যাডাম, আপনি মানে টিচারকে বোঝাননি? আমি তো এটাই বুঝছি। তো টিচার তো অবশ্যই ভালো করে বোঝায়, তবে কিছু কিছু টিচার আছে যারা অনেক রাগী হয়, মানে একটা জিনিস একবার দুইবারের উপর বুঝাইতে চায় না, এই আর কি। এমডি প্রান্ত ইসলাম ভাই লিখেছেন বাই বাই বাই। এমডি তৌফিক ওয়েলদার ওয়েলদার না ওয়েলদার আচ্ছা লিখেছেন এই বড় ভাইয়ের কমেন্টগুলো অনেক ভালো করে পড়বেন। ওকে ভাইয়া, হচ্ছে আমি শুধু তার কমেন্টই ভালো করে পড়বো, আপনারটা পড়বো না এমন কোনো কিছুই না, ঠিক আছে? আপনারা সবাই আমার অডিয়েন্স, আপনাদের সবাইকে আমি ভালোবাসি, ঠিক আছে? আমার অডিয়েন্স হিসেবে আপনারা সবাই আমার পরিবারের সদস্য, ইভেন আপনারা সবাই আমাকে ভীষণ সাপোর্ট করেন। তো আমি কেন একজনকে ভালো করে মানে একজনের কমেন্ট ভালো করে পড়বো, আপনারটা পড়বো না? প্লাস হচ্ছে কেন অন্যকে এক্সট্রা প্রায়োরিটি দিব, তাই না? আমার কাছে আপনারা সবাই সমান। এমন না ভাইয়া, আমি সবার সাথে কথা বলি, সবার কমেন্টে রিপ্লাই করা হয়। জীবনের লড়াই থেকে লিখেছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে, যাক শুক্রিয়া ভাইয়া। সুমন ভাই লিখছে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। পৌরসা মানারুল ভাই লিখছে বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনার বাসার সবাই কেমন আছেন? সোহাগ খান ভাই লিখছে চাঁদের মতো সুন্দর তুমি, সুন্দর তোমার মন, লক্ষ্য রঙিন
স্বপ্নে ভরে উঠুক তোমার জীবন, শুভরাত্রি, আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। আরেকটা ভাইয়া কমেন্ট লিখছে, আপু আপনার সাথে দেখা করা যাবে, যদিও বা তার আইডির নামটা আমি পড়তে পারতেছি না। ভাইয়া হচ্ছে দেখা তো ওইভাবে ধরেন হয় না, মানুষ কিভাবে দেখা করে যে আমি অমুক জায়গায় আসবো আপনি অমুক জায়গায় আসবেন, এটা কখনোই সম্ভব না। আল্লাহ রাখলে কখনো এমনিতেই রাস্তায় ঘাটে কত মানুষের সাথে দেখা হয়, ঠিক আছে, হয়েও যেতে পারে। এমডি জিল্লু ভাই লিখেছেন, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাই না। আচ্ছা সঞ্জিতা আপু লিখেছেন, কোথায় কোথায় আপু, বুঝি নাই, কেমন আছো তুমি জানাই। আচ্ছা পোরশা মানারুল ভাই লিখেছেন, ভালো নাই কেন ভাইয়া? রিমন ভাই লিখছে, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। জীবনের লড়াই কেমন আছেন, এটা তো পড়েছি। আচ্ছা এই পড়ে যাবে কি, বেশি হাতাহাতি না করি, পড়ে গেলে মান দাঁড়ান। গোলাম রব্বি ভাই লিখেছেন, আচ্ছা দাঁড়ান। আচ্ছা কোথায় গেল, গোলাম রবি ভাই লিখছে, রাজা এলাকা আমাদের সবাইকে এজন্য দাওয়াত দিলাম, আর আমার ম্যাডাম ছিল না, সে আমার কাছে কি উড়াধুরা মরি, বুঝছো মানে বুঝিনি। আপনার লাস্টটুকু কমেন্টের মানে কি বলবো, আগামাতে কিছুই বুঝি নাই। আর প্রথমটুকু হ্যাঁ রাজশাহী মানুষ শুনেছি যে রাজার বংশধর, এই জন্য রাজশাহী, ঠিক আছে, ভালো মোটামুটি, ইনশাল্লাহ যাব। আশরাফ খান লিখেছে, ভাইয়া অনেকগুলো লাভ রিয়েক দিয়েছে, অনেক ধন্যবাদ ভাইয়া। ইয়াকুব খান ভাইয়া হাই 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 কতবার লিখেছে, আচ্ছা হাই ভাইয়া কেমন আছেন। সঞ্জিদা আপু লিখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, যাক শুক্রিয়া। খাওয়া দাওয়া করছে আপু? দেখছেন নেটওয়ার্ক চলে গেছিল, কি অবস্থা, আল্লাহ মাফ করুক। আচ্ছা আমাকে কি এখন দেখা যায়? নেটওয়ার্ক চলে গেছিলাম, ভীষণ ভয় পেয়ে গেছে, হচ্ছে যাক ধূপ করে কেটে গেল মনে হয়। ফোনের লাইটের এরকম ইয়ে হচ্ছে কেন। আচ্ছা যাই হোক, গোলাম রবি ভাই আছে, সাদা হিজাবের সাথে সাদা গোলাপ লাগতো, তাহলে হেভি লাগতো, সাদা গোলাপ পাবো কোথায়? আর এখন বাইরে যা গোলাপের দাম, বাপরে বাপরে। হচ্ছে এদের ভ্যালেন্টাইন উইক শেষ হোক, ঠিক আছে, কি জানি এরা চলতেছে, মানে এটা শেষ হইলে তারপর ইনশাল্লাহ ফুল টুল কেনা হবে, এর আগে আর না। আসিফ হাসান ভাইয়া লিখেছেন, আমি সিলেট থেকে দেখছি, অনেক ধন্যবাদ ভাইয়া সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য, কেমন আছেন জানাবেন। আচ্ছা মাহবুর রহমান ভাই লিখছে, মাশাআল্লাহ আপনাকে আজ সুন্দর লাগে, শুক্রিয়া ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য, কেমন আছেন আপনি জানাবেন। এমডি জিল্লু ভাই লিখছে, কফি খাবেন? আমি কফি অলরেডি খাইছি, ঠিক আছে, আমার বাসায় আছে আমি খাইছি, আপনার বাসায় আপনি বানাই খান। সঞ্জিতা আপু লিখেছে, আমি বলতে চাইছি যে কোথাও কি বেড়াতে গেছো নাকি আপু? না আপু বাসায় গেছি, হচ্ছে মাথা ভীষণ ব্যথা করতেছিল, কালকে বললাম না, তো আজকে অনেক বেশি তেল দিছি, ঠিক আছে, মাথা দিয়ে যদি এমন করে চিপা হয় তেল পড়বে, তো হচ্ছে তেল দিলে একটু খারাপ লাগে, মনে করো বেঁধে টেতে আসি, এই জন্য আর আঁচড়াইনি, ভাবলাম যে তার থেকে বেটার হচ্ছে হিজাব পরি, এই জন্য। এসকে নাজিম ভাই লিখেছে, আরে মুখোশটা খুলে কথা বলো, ভালো লাগবে, চেহারা সুন্দর তো ভালো লাগবে। ভাই একটু লাইভে সমস্যা আছে বুঝছেন, এর জন্য হচ্ছে মাস্ক পরে লাইভ করি, ধন্যবাদ সাজেস্ট করছেন এর জন্য। আসিফ হাসান ভাইয়া লিখেছেন, নওগাঁ ডিস্ট্রিক্ট বাড়ি, আচ্ছা তাই। সঞ্জিত আপু লিখছে, সাজুগুজু করে তাই, আপু সাজুগুজু কোনো কিছু সাজুগুজু না বোন, আমি হচ্ছে ফ্যান লাভলি যে ক্রিম মাখি না, সেই ক্রিমও লাগাইছি, তোমার হচ্ছে মাগরিবের আজান যখন দেয় তখন ফ্রেশ হয়ে একটু লাগিয়েছিলাম, ঠিক আছে, তা বাদে হচ্ছে সেই 3 ঘন্টা না 2 ঘন্টা হয়েছে, তা বাদে একটা কাজল না লাইনার না কিছু না, জাস্ট সিম্পলি হিজাব বেঁধে এখানে ব্যান্ড পড়তে ভুলে গেছিলাম লাইভ করতে করতে, ঘড়িও পড়ি না, আংটি আর ঘড়ি এখানে ছিল, জাস্ট নিয়ে এসে ব্যান্ড লাগিয়েছি। আর ও হ্যাঁ জামার কথা বলতে পারো, জামাও আমি ওই যে নগা গেছিলাম, নগা থেকে এসে আমার আসতে হচ্ছে দেখি, বাসায় এসে দেখি 2:30-3টা বেজে গেছে, এর মধ্যে হচ্ছে দুপুরে রান্না বান্না করা লাগতো, মামুনি নামাজ পড়লো, মানে কাজের নামাজ পড়ে নিল, তো আমি হচ্ছে তরকারি উঠাই দিছিলাম, এভাবেই সব পরে আর খোলা হয়নি, আমি থাক একবারে কালকে হচ্ছে ধুয়ে দিব, এই বিধায় আর খুলি নাই।
সঞ্জিতা আপু লিখছো, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করছো আপু? গোলাম রাবি ভাই লিখছে, আমাদের রাজশাহীর রাস্তায় রাস্তায় ফুলের ছড়াছড়ি, তার সাথে মনোরম রাস্তার পরিবেশ। হ্যাঁ জানি, আজকাল তো অনলাইনে যুগ, কোথাও না গেলেও সেই জায়গায় কেমন কি তার পরিবেশ তার সব কিছু হচ্ছে অনলাইনে মানে দেখা যায়, ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট। তো দেখে দেখে মনে করেন রাজশাহীতে এত পরিমাণ ব্লগার, হ্যাঁ, যে রাজশাহীর ব্লগ দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে মনে হয় যে ইস, রাজশাহী আর দেখার কি আছে, ঠিক আছে সব দেখেই ফেলছি, এমন একটা অবস্থা মোটামুটি। এসকে নাজিম ভাই লিখছে, তোমার চোখ দুটো তো মায়াবী আছে তাই। জিল্লু ভাই লিখছে, আমাকে কে কলে নেওয়া যাবে? সরি ভাইয়া, আমি হচ্ছে জয়েন লাইভ করি না, আমি হচ্ছে আমি কখনো ওভাবে, আমার ওইভাবে ছেলে ফ্রেন্ডও নাই, অনেক মেয়ের থাকে হচ্ছে অনেক ছেলে ফ্রেন্ড যে এগুলোর সাথে ঘোরাঘুরি করে, এমন আমার কোনো ছেলে ফ্রেন্ডও নাই, বা হচ্ছে ব্লগের ক্ষেত্রে আমি ছেলে কেন, আমি কোনো মেয়ের সাথেও মিশি না, আমি নিজে যতটুকু পারি যতটুকু এতটুকুই, ঠিক আছে। সো আমি কেন জয়েন লাইভ করতে যাব? কারণ হচ্ছে আমার অডিয়েন্স আমাকে ভীষণ ভালোবাসে, হ্যাঁ, এখানে তারাই হচ্ছে, আমি যদি একটা ছেলের সাথে লাইভ করি বা হচ্ছে একটা ছেলের সাথে ভিডিও বানাই, তারাই বাজে কথা বলবে তখন, যে আপু এটা এমন তো ছিল না, দিন দিন খারাপ হয়ে যাচ্ছ, বা অনেক ধরনের কথাবার্তা বলবে, ঠিক আছে। মাঝে মধ্যে ওই যে সেদিন আমি কার জানি একটা টিকটক থেকে একটা হাতের, মানে ওরা হাত ধরে আছে এরকম একটা ভিডিও নিয়ে আপলোড করছে, হাই রে কত কথা মানুষের, যে জানালা না তো গোপনে বিয়ে করতেছো, বিয়ের ডেট কবে, দাওয়াত দিও, হ্যান ত্যান, ভালোই মানাইছে, কত কথা। মজা নেওয়ার জন্যই দিছি, বহুত মজা পাইছে, এক্সপেকটেশনের থেকেও বেশি, এই আর কি। দাঁড়ান, শাহেদ খন্দকার সর্দার ভাই লিখেছেন, কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জিল্লু ভাই লিখছে, আচ্ছা তো সরি সরি, আচ্ছা ইটস ওকে ভাইয়া, সমস্যা নেই। একদিন এমন কি এরকম কল আসছে যে আসলে হাত টাকার, আরে ভাই আমি বলি হাতের নখগুলা দেখো, এই যে আমার নখগুলা দেখো, আর হাতের নখগুলা দেখো, হ্যাঁ কিছুটা সিমিলার, বাট তাই বলে আমি কি, শামিম শামিম প্রতিদিন রাতে আমার ফোনে তুমি বিরক্ত করছো, ব্লক করবো কিভাবে, একটু পরামর্শ দাও। কি আশ্চর্য ভাই, আপনাকে বিরক্ত করে কি আছে? আপনি নিঘাত আমার আইডি ফলো করে রাখছেন, দ্যাটস ওয়াই হচ্ছে আমি লাইভ করলে আপনার ফোনে নোটিফিকেশন যায় যে মুহুরি ইজ লাইভ, ঠিক আছে। আপনি যদি না দেখতে চান, জাস্ট আমার আইডিতে ঢুকে ওখানে যে 3 ডট ওখানে আছে, ব্লক অপশন আছে, টুস করে ব্লক দিয়ে দিবেন। এখানে আবার সাজেশন বা পরামর্শের কি আছে? সো সিম্পল ব্যাপার। কি এসকে নাজিম, ছেলেদের সাথে মেশানোতে লাইট চালাও কেন? পাগল নাকি? কি কথাবার্তা বলে নিজেই বোঝে না। গোলাম রবি হয়েছে, বুঝলাম, তবে চোখে দেখলে বেশি মজা পাবা, আর পরিবেশগুলো, আর যাই হোক নগার জায়গা ও অনেক দরকার। ভাই আমি গিয়েছিলাম, হ্যাঁ রাজশাহীতে গিয়েছিলাম, 1-1.5 বছর পার হবে আর কি, মানে ব্লগ শুরু করার আগেতে, ব্লগ শুরু করার পর যাওয়া হয়নি, তো যার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি, বুঝছেন। রাজশাহীতে 2-3 বার যাওয়া হয়েছে আমার, ইনশাল্লাহ যাবো 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 করে হচ্ছে ওই জুলাই যাইতে চাইছিলাম, পরে জুলাইয়ের এগুলো কাহিনীতে যাওয়া হয় নাই। আর জুলাই বলতে হচ্ছে জুন জুন জুলাই যাওয়ার প্ল্যান ছিল, তো মাঝখানে শীত আসলো, শীতে তো গেলাম না, ঈদের পরে দেখা যাক, আল্লাহ রাখলে যাব। ওই আপনাদের আমের সময় যাব, যাতে রাজশাহীর আম খেতে পারি। আচ্ছা তোমার নখ তো অনেক বড় বড়, তুমি কি নামাজ পড়ো না? আমার নখ এমনও বড় না, ঠিক আছে, জাস্ট সিমিলার, আমার এমনি নখের যে চারা হয় মানুষের, এটাই বড় বড়, আমার লম্বা লম্বা, ঠিক আছে। নখ রাখার সাথে নামাজের কোনো কানেক্ট নাই, ঠিক আছে। কি আছে যে যা কিছুই করো না কেন, নামাজ তোমার পড়তে হবে, আমার নখ রাখার হিসাবের সাথে আমার নামাজের কোনো ইয়ে নেই। শামিম শামিম ভাই লিখেছেন, আমি নতুন, বলার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। শাহেদ খন্দকার সর্দার ভাই লিখছে, হ্যালো মৌরি, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আচ্ছা ও আজকে হচ্ছে নওগাঁতে গিয়েছিলাম, নওগাঁতে খুবই কয়েকদিন ধরে কেন জানি
খুব ভীষণ মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক আছে। সেদিন নগাতে গেছি, বাইপাসে একটা ট্রাক উল্টাই গেছে, আর মোড়ে একটা সিএনজির সাথে বাইক লেগে গেছে, মানে ধাক্কা দিয়ে মনে করেন বাইকের অবস্থা খারাপ হয়ে গেছে। দুইটা অ্যাক্সিডেন্ট তো দেখলাম সেদিন। তার 2 দিন আগে হচ্ছে আমাদের যে এই বাইপাসে হচ্ছে তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, 3টা ছেলে মারা যায়। আবার হচ্ছে আজকে গেছি মুক্তির মোড়ে, মানে দেখতে দেখতে আমরা ফার্নিচার দেখতেছি, দেখলাম ঠুস করে মনে করেন কি থেকে কি হয়ে মনে করেন অ্যাক্সিডেন্ট করে গেছে। একটা হচ্ছে ভদ্রলোক ছিলেন, আর হচ্ছে ওনার ওয়াইফ মেবি, জানি না সঠিক। তো দেখলাম কি এক অবস্থা, বাসের জন্য হয়তো বাজার করে নিয়ে যাচ্ছিল, উনার ব্যাগে হচ্ছে টমেটো মানে হচ্ছে কাঁচা বাজার, মাংস, কি এক অবস্থা, সবগুলো ছিটে গেছে। তা আল্লাহ মাফ করুক, মানে খুবই অ্যাক্সিডেন্ট হচ্ছে নওগাঁতে। ওনারাও বললো যে প্রায় প্রায় নাকি অ্যাক্সিডেন্ট হয়। এমডি নাইম হোসেন ভাই লিখেছে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কি জিল্লু, মুখে কাজটা থাকলে অজু হবে না? ভাই আপনি নিজে কি কমেন্ট করতেছেন, আপনি বানানগুলা দেখেন, কি বলতেছেন। নখে মানে হাতে নখ থাকলে, ভাই অজু ভঙ্গের কারণে কোথাও হাতের নখ থাকলে অজু হয় না বা অজু ভঙ্গ হয়ে যায়, এটা কোথাও লিখে না। আগে হাদিস জানেন, তারপর হাদিস বলতে আসেন। মানে ফেসবুকে আসলে কি সবাই হুজুর হয়ে যান নাকি? আপনারটা আপনি দিবেন, আমারটা আমি দিব। আমার যতটুকু সম্ভব ছোট মানুষ হিসেবে করতেছি, সমস্যা নেই। আল্লাহ যখন মনে করেন, সবার তো এই বয়সে মানে হয় না, এই বয়সে মানুষ টুকটাক করে শখ শখ করে নখ রাখে, সারা জীবন তো মানুষ রাখবে না, বিয়ের পরে আমি চাইলেও রাখতে পারবো না। সো অহেতুক এগুলো কথা বলা বন্ধ করেন, ঠিক আছে। গোলাম রাবি ভাই লিখছে নগর মেহমান রাজশাহী আসি, রাশিয়ায় আসো, আসছি। আচ্ছা, এনজয় করে যাও। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া। শাহেদ খন্দকার ভাই লিখেছে ভালো, তোমার? আমার ভালো, মানে আমি ভালো আছি। নাইম হোসেন ভাই লিখেছে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আচ্ছা, আপনাকেও লাল গোলাপের শুভেচ্ছা। এমডি শামীম ভাই লিখেছে সো বিউটিফুল, অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, নওগাঁর যদি সব থেকে ভালো রেস্টুরেন্ট কোন জায়গায় একটু জানো আর কি? হ্যাঁ, জানবো না কেন। আপনার আমাদের নওগাঁর 3 স্টার রেস্টুরেন্ট বা হোটেল যেটাই বলতে চান, সেটা হচ্ছে মল্লিকা। তা বাদেও হচ্ছে আমাদের নওগাঁতে ছোটোখাটো আনাচে কানাচে অনেক রেস্টুরেন্ট আছে। আপনি খাবারের দিক থেকে যদি চান, আমাদের নওগাঁ হচ্ছে অনেক পুরাতন রেস্টুরেন্ট, আড্ডা ক্যাফে, দেন হচ্ছে রুট 6, এগুলোতে যাইতে পারেন। আর এমনি রেস্টুরেন্টের কথা হইলে সুনিয়ারা, অলিভ, তারপর শাহি রেস্টুরেন্ট, তারপর সাইডে বিপি, অনেক রেস্টুরেন্ট আছে। আপনি হচ্ছে গুগলে সার্চ দিবেন, অনেক আসবে, মোটামুটি ভালো লাগবে আর কি। তবে হচ্ছে ডেকোরেশনের দিক থেকে হচ্ছে আপনার সুনেরা আছে, আবার নতুন যে বাটার, মানে বাটার যে শোরুম আছে না, এটার উপরে 2টা মনে হয় আছে, চেক করতে পারেন। নাইম হোসেন ভাই লিখছে ভালোবাসা অবিরাম। আছে, ধন্যবাদ ভাইয়া। সবাই সবার পাশে থাকলে আমরা সবাই সফল হতে পারবো। জি, ঠিক বলেছেন। নাইম হাসান ভাই লিখেছেন হাই। আচ্ছা হাই। আওয়াল ভাই লিখেছে ভালো, ধন্যবাদ, পাশে থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে কমেন্টগুলো সব উপরে চলে গেছে, আমি বেশি নাড়ানাড়ি করলে আবার লাইভই না কেটে যায়। ভাইয়া তো হচ্ছে সবার কমেন্টের রিপ্লাই দিতেছে, আল্লাহ। ভাইয়া আমি তাহলে অন্যের কমেন্ট কিভাবে পড়বো বলেন, আমি তো কার কমেন্ট দেখতে পাচ্ছি না। মোহাম্মদ রুবেল রহমান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন ভাইয়া। আল্লাহ, আমি তো কমেন্টের ঠেলে কিছু দেখতে পাই না। গোলাম রবি ভাই বলছে ধন্যবাদ, তোমার পাশে যে গান হচ্ছে সেটা জাস্ট পাশে না, পাশের রুমে মামুনি বাজাচ্ছে, পুরাতন দিনের গান। রুবেল রহমান ভাই লিখছে আপু আপনার বাসায় সবাই ভালো আছে? আপু হ্যাঁ ভাইয়া ভালো আছে, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আপনার পরিবারের সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, আরেকটা জিনিস জানাবেন আপনারা একটু কাইন্ডলি, যে হচ্ছে কয় মিনিট হলো আমার লাইভে আসে, এটা একটু কাইন্ডলি দেখে জানান। নাইম হোসেন ভাই লিখেছে নামপাতা জোড়া জোড়া কমেন্ট হবে উড়াধুরা। ভালোই ছন্দ মিলাইছেন তো, এত বুদ্ধি মানুষের। এই যে শুনেন শুনেন, এই গানের জন্য না কপিরাইটে ফেল হয়ে জানে।
মুজিবুর হক ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? খাওয়া দাওয়া করছেন? না না করেন না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হচ্ছে, সন্ধ্যায় নাস্তা করেছি, ডিনার করিনি, করবো কিনা তাও জানি না। আপনি কেমন আছেন? আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা অবশ্যই জানাবেন, আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন অবশ্যই। আচ্ছা, রুবেল রহমান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আপু, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করছেন? কি গান শুনতেছে? নাইম ভাইয়া তাই আলহামদুলিল্লাহ ভালো, মানে সবার কমেন্টে রিপ্লাই দিতেছে। ভাইয়া আমি তো হচ্ছে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, আপনি হচ্ছে কাইন্ডলি কমেন্ট মানে অন্য কাউকে কমেন্ট করা অফ করেন। গোলাম রবি ভাই হচ্ছে ওই অ্যালবামের গান আমার কাছে আছে, আমিও শুনি, আন্টিও শুনে। হ্যাঁ হ্যাঁ। আমিনুল ইসলাম ভাই লিখেছেন হ্যালো, কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা, সাদত হোসেন ভাই লিখেছেন আবারও চলে আসলাম মালয়েশিয়া প্রবাসী, হাজার হাজার লাল গোলাপ নিয়ে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, আর আবারও ধন্যবাদ প্রবাসী ভাই যুক্ত হয়েছে। ঠিক আছে, সৌদি আরব থেকে অনেক ভাই যুক্ত হয়, এই যে আরেকটা মালয়েশিয়া থেকে যুক্ত হয়ে গেছে, তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বেলাল হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে? এমডি চয়ন ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, সরি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা? বিলাল হোসেন ভাই লিখেছে আমি আপনার লাইভে আজকে নতুন জয়েন হলাম। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আচ্ছা আপু, এখানে যত কমেন্ট করবে তত এঙ্গেজমেন্ট বাড়বে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু হচ্ছে অনেক সময় হচ্ছে আপনি ধরেন শুধু আমি আপনারই কমেন্ট দেখতে পাচ্ছি, তাছাড়া কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, এই জন্য আর কি। ফারিজানা আক্তার দোলা, দোলা না দোলে? আচ্ছা, আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে জানাবেন, আমি বগুড়া জেলা থেকে আছি। আমিনুল ইসলাম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। মুজিবুল হক ভাই লিখেছে ভালো আছি, খাওয়া দাওয়া করছি, রংপুর ডিস্ট্রিক্ট থেকে, বদরগঞ্জ থেকে লাইভটাই দেখতেছি। আছে তাই, অনেক ধন্যবাদ ভাইয়া রংপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আর তারপরেও রংপুর কোথায় বললেন? ও আচ্ছা, বদরগঞ্জ, আমি কখনো নামও শুনিনি, এত দূর থেকে যে একটা মানুষ আমার লাইভে যুক্ত হয়েছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। পরিবারের সকলে কেমন আছেন জানাবেন। বেলাল হোসেন ভাই লিখেছে আপু আপনি কোথা থেকে বলছেন? আমি ওমান থেকে বলছি। আচ্ছা, আমি হচ্ছে বাংলাদেশ থেকে, আর বগুড়া জেলা আর কি, বুঝছেন, বগুড়া জেলা থেকে বলছি, বগুড়া ডিস্ট্রিক্ট। আমিনুল ইসলাম ভাইয়া লিখেছেন খুব সুন্দর লাইভ চলছে, আন্তরিক ধন্যবাদ। শাহাদাত হোসেন ভাই লিখছে কেমন আছো সবাই? ভাই সবার উদ্দেশ্যে বলেছে, সবাই বলতে পারবে। আপু সন্ধ্যায় নাস্তা করছেন? হ্যাঁ সন্ধ্যায় নাস্তা করছি ভাইয়া, আপনি করেছেন? নীল আকাশ থেকে কমেন্ট এসেছে, আমি সাপার থেকে বলছি। আচ্ছা ধন্যবাদ। গোলাম রবি ভাই লিখছে সত্যি মজা লাগছে আন্টি গানটা শুনে, আন্টি লাভ ইউ। আচ্ছা তাই, ভালো, ভালোই আপনারা পুরানা দিনের গান শোনেন। অবশ্য আমিও শুনি না এমন না, আগে গান বুঝতাম না, আগে মানে গান বলতেই যে হচ্ছে হিন্দি গানগুলো শুনতে হবে, ঠিক আছে, বাট যখন হচ্ছে বুঝলাম যে আসলে না, বাংলা গানেরও অনেক ভালো মিনিং আছে, আরো 4-5 বছর হবে মোটামুটি সব ধরনের গান শুনতেই ভালো লাগে, এই আর কি। আপু আমি একদম নতুন, আমাকে পিনে রাখেন। আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করবো। এমডি পিন্টু ভাই লিখেছে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন ভাইয়া। নাইম হোসেন ভাই লিখেছে সবাইকে আমার বাড়িতে দাওয়াত রইল। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, হচ্ছে একটু জানাইন, আপনি তো অনেকগুলো কমেন্ট করছেন যে কয় মিনিট হলো, একটু জানাইন, আমি হচ্ছে যদি 30 মিনিট আপ হয় বা 30 মিনিট হয় বের হবো আর কি, নাহলে ফোনটা নিয়ে আসতে হবে, মানে আবার উঠে যাওয়া ঝামেলা সব মিলাই। এই যে বিলাল হোসেন ভাইয়া লিখেছেন লাইভে সবার জন্য দাওয়াত রইল আমার পরিবার। আচ্ছা ইনশাল্লাহ। আপনি কিসের ব্লগ মেক করেন ভাইয়া? ডেইলি ব্লগ না হচ্ছে কোনো কিছু ক্রিয়েটিভিটি, না হচ্ছে কি ধরনের, কি ক্যাটাগরি? বগুড়া কোথায় আপনার বাসা? বগুড়া আমার হচ্ছে শান্তার বাসা ভাইয়া, নগর পাশে, বগুড়া একবারে শেষ প্রান্তে।
আমাদের বাসা এমন এক জায়গায়, সবকিছু শেষ প্রান্তে, ডিস্ট্রিক্টেরও শেষ প্রান্তে, হচ্ছে আপনার ডিভিশনেরও শেষ প্রান্তে, ধরেন বগুড়ার শেষ, আর আমার বাড়ি তো আরো, মনে করেন বগুড়ার শেষ, এদিকে নওগাঁর শেষ, এদিকে জয়পুরহাট একটা হচ্ছে, হ্যাঁ জয়পুরহাটেরও শেষ, মোটামুটি মনে হয় রাজশাহী, না রাজশাহী তো বগুড়ার মধ্যে পড়ে, রাজশাহী শেষ না, তবে হচ্ছে আমাদের গ্রাম বা মহল্লা এটারও শেষ। মনে করেন আমাদের বাড়ি একবার শেষ সীমানার মধ্যে, মানে সবকিছু থেকে আমরা বিতাড়িত হয়ে গেছি, বুঝছেন। বেলাল হোসেন ভাই লিখেছে, আপু আপুর পরিবারের সবাই কেমন আছে? আচ্ছা, ভালো আছে আশা করা যায়। আপুকে সবাই ওরা ধরা কমেন্ট করবেন, লাইভটিকে আরো জাঁকজমক করে তুলি। আচ্ছা ইনশাল্লাহ, আপনি লাইভ আসলে ইনশাল্লাহ আপনাকেও সাপোর্ট করা হবে। এমডি সাকিব ভাই লিখেছে, পিচি ডিউটির জন্য অনেকদিন তোমার লাইভে আসতেই পারি নাই। আচ্ছা, কেমন আছেন ভাইয়া জানাবেন, ধন্যবাদ অনেকদিন পরে লাইভে যুক্ত হওয়ার জন্য। এমডি শিহাব ভাই লিখেছেন, হাই হাই ভাইয়া কেমন আছেন? আপু একটু কোরআন তেলাওয়াত করুন ভাইয়া, এটা নিয়ে হাসাহাসি হবে, ঠিক আছে? এমনি জাস্ট আমি কথা বলতে আসছি, পরে হচ্ছে কি বলবো আর। সোনিয়া সোনিয়া ন্যাচারাল থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু বলে সম্বোধন করলাম, আপনি কেমন আছেন, কোথা থেকে লাইভে যুক্ত আছেন জানাবেন। আচ্ছা, মুক্তার আলী ভাই লিখছে, মোহন বাত্রা, একে অপরের কি হাত ধরা সহানুভূতি সহযোগিতা ছাড়া কোনো সম্প্রদায় সামনের দিকে এগোতে পারে না। আসুন সবাই মিলে একত্রিত হয়ে ভালোবাসা এবং সমর্থনের পরিবেশ তৈরি করি, আমরা একে অপরকে শক্তি হতে, এই কোথায় গেল, চলে এসে যা, ও শক্তি হতে পারি এবং মানবতার দীপশিখা জ্বালিয়ে রাখতে পারি। শুভরাত্রি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ যিনি কমেন্টটা করেছে, আর আপনাকে শুভরাত্রি, আপনার প্রতি শুভ কামনা রইল এবং শুভেচ্ছা রইল। লাইভে প্রথম জয়েন হলাম সোনিয়া ন্যাচারাল থেকে। হ্যাঁ আপু, হচ্ছে আমি জানি আপনি নতুন যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রাজু ভাই লিখেছেন, হ্যালো হ্যালো ভাইয়া। সোনিয়া ন্যাচারাল থেকে লিখেছেন, আমার পরিবারের সবাইকে আমন্ত্রণ। আচ্ছা ইনশাল্লাহ। হাইদি কোথায় গেল, ওয়েট। স্বপ্নিল ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আচ্ছা আপু, আপনি কি মাদ্রাসায় পড়েছেন নাকি? না ভাইয়া, আমি জেনারেলি পড়েছি, আমার কখনো মাদ্রাসায় পড়া হয় নাই। কোথায় গেল? আলহামদুলিল্লাহ ভালো পিচ্ছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করেছেন? কমেন্ট খুঁজে পাচ্ছি না। ঢাকা থেকে কে কে আছেন? আচ্ছা, আমার অডিয়েন্স ভালো বলতে পারবে এটা। পিচ্ছি, আমাকে চিনতেই পারছো তুমি? হ্যাঁ, চিনতে পারবো না কেন, কারণ আপনি অনেক দিন যাবত হচ্ছে আমার আইডিতে কমেন্ট করেন, তো কেউ ধরেন 5-7 দিন যদি কাজের কারণে হচ্ছে লাইভে না আসে, তাহলে কি আমি তাকে চিনতে পারবো না? নাইম ভাইয়া অনেকগুলো লাভ রিক দিয়েছে, অনেক ধন্যবাদ ভাইয়া। স্বপ্নিল ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, যাক শুক্রিয়া। ভিলেজ বয় লিখেছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। বেলাল হোসেন ভাই লিখেছে, আপু আপনার গলার কণ্ঠ অনেক পরিষ্কার লাগছে, এই সময় কোরআন তেলাওয়াত করলে অনেক সুন্দর হবে। আচ্ছা, সবাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। সোনিয়া লিখছে, আপু আমি সোনিয়া, ঢাকা মিরপুর থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য। আমি বগুড়া থেকে আছি, আমি মৌরিয়া ফ্রিন মৌ। রাজু ভাই লিখছে, আসসালামু আলাইকুম কেমন আছেন? ভালো আছেন? রাত্রে কি ডিনার করা হয়েছে? বাসায় সবাই ভালো আছে? অনেকগুলো কমেন্ট ভাইয়া একসাথে করেছে, আচ্ছা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। রাতে ডিনার মানে ভারী খাবার বললে, আমরা যেহেতু বাঙালি ভাত বা রুটি রাতে খাই, তো এটা খাওয়া হয়নি, এমনি নাস্তা করা হয়েছে। আপনি করেছেন কিনা জানায়েন। বাসায় সবাই আল্লাহর মতো ভালো আছে। আপনার বাসায় সবাই কেমন আছে অবশ্যই জানাবেন। আচ্ছা, তিলেকপুর, আদমদিঘি, নওগাঁ, বিশ্ব রোড এই দিনটার মাঝখানে, মানে গোলাম রবি ভাই আছে, টেক কেয়ার মৌরির পরিবার, লাভ ইউ, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ ভাইয়া। ভিলেজ বয় লিখেছেন, সবাই কেমন আছে? আমি ফেসবুকে নতুন। আচ্ছা, ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য।
বেলাল ভাই লিখেছে মাশাআল্লাহ আপু, কথাগুলো একদম শর্ট শর্ট শোনা যাচ্ছে। তাই যাক, শুনে ভালো লাগলো যে আমার নেটওয়ার্ক ক্লিয়ার আছে, মাঝখানে হচ্ছে নেটওয়ার্ক ডাউন হয়ে গেছিল, শুনে ভালো লাগলো আর কি। আপনার পরিবার সকলে কেমন আছেন ভাইয়া জানাবেন। আচ্ছা, শিমুল ব্লগ থেকে লিখেছেন, সরি সামিরুল, আচ্ছা চলে যাচ্ছে তো, আমি পড়তে পারতেছি না, দাঁড়ান এক মিনিট, কোথায় গেল। আচ্ছা, সামিরুল ব্লগ থেকে লিখেছেন হাই, হ্যালো হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি, কি অবস্থা জানাবেন। আপু আপনার চোখ দুটি লাল লাল দেখাচ্ছে কেন? জানি না, লাইটের কারণে হতে পারে। হ্যাঁ, লাইটের কারণে হতে পারে, আর কয়েকদিন ধরে একটু হচ্ছে ক্লান্ত, সামথিং কিছু একটার জন্য হইতে পারে, লাইটের কারণে মনে হয়। মানে এই যে আলো রিফ্লেক্স করতেছে, ইভেন এই যে দেখেন আমার হাত পাও লাল লালই দেখাচ্ছে। লাইভের থেকে আমার হাত পা এমনিতে বাস্তবে ঠিক আছে, লাইভে এমন দেখাই কেন? সামিরুল ব্লগ থেকে লিখেছেন ইন্ডিয়া আসাম। আচ্ছা তাই, এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। লিখেছেন অসাধারণ লাইভ চলছে, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার পরিবার সকলে কেমন আছেন জানাবেন। অনেকদিন পরে আপনার লাইভে আসলেন মনে হয় আপু। আচ্ছা, না আমার লাইভে তো মাঝে মধ্যে আসা হয়, উল্টা হচ্ছে 2-4 দিন যেটা আসি না, সেটা খুব ব্যস্ততা থাকলে মানে আসা তো হয় না, তা বাদে তো মোটামুটি আসা হয় আর কি। রাজু ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, ডিনার এখনো হয়নি, মার্কেট আছে তো। আচ্ছা তাই, কোথায় ভাইয়া সেটা লোকেশন জানতে পারি? ভালো ভালো আছেন দিদি? হ্যাঁ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছি দিদি। আচ্ছা, উনিও ভালো আছেন জানিয়েছে। সোনিয়াস ন্যাচারাল থেকে লিখেছে আপু ভালো থাকবেন, খুব ভালো লাগলো, এখন থেকে আপনার বন্ধু হয়ে গেলাম। আচ্ছা আপু, আপনার সাথে কথা বলে আমারও ভীষণ ভালো লেগেছে, ইনশাল্লাহ আবার কথা হবে। আপনার প্রতি শুভকামনা রইল এবং আপনার জন্য শুভেচ্ছা রইল। আচ্ছা, এমডি রাজু ভাই লিখছে আমি তো ঢাকার ভিতরে থাকি, ঢাকার অন্তর্ভুক্ত টঙ্গী গাজীপুর, আমি গাজীপুরের বাসিন্দা। আচ্ছা তাই, তাহলে তো ভালোই। বেলাল হোসেন ভাইয়া লিখেছে আপু আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি প্রায় অনেকক্ষণ যাবত লাইভে আছি, আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের সাথে আজকে কথা বলে ভীষণ ভালো লাগছে, আর এতক্ষণ আমার লাইভে যারা যুক্ত ছিলেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখবেন আমার জন্য, ইনশাল্লাহ আবার পরে কথা হবে। আজকের মতো এখানে লাস্টে একটা কমেন্ট এসেছে, আমি পড়ে যাই। বেলাল ভাই লিখেছে অন্যদের থেকে আপুর লাইভটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আচ্ছা যাক, শুক্রিয়া যে কারো ভালো লেগেছে। এমডি মোর্শেদ ভাই লিখেছেন হ্যালো, আইসে গেছি। আচ্ছা হ্যালো ভাইয়া, দিদি এখন তোমার বন্ধু হয়ে গেলাম। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লেগেছে, ইনশাল্লাহ আবার কথা হবে। মোর্শেদ ভাই লিখেছেন কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্তই, আসি। কি এক অবস্থা। আচ্ছা, সাইদ ইসলাম সাকিব ভাই লিখেছেন হাই আপু। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা জানাবেন। বাই বাই, আমি আসলাম আর চলে যাবেন ভাইয়া, হচ্ছে অনেকক্ষণই হচ্ছে আসছি, ইনশাল্লাহ হচ্ছে আবার কালকে 1:30টায় আসবো, আবার আসবেন ইনশাল্লাহ, কথা হবে। রাজু ভাই লিখছে শুভরাত্রি। আচ্ছা শুভরাত্রি। স্বপ্নিল ভাই লিখছে আমাকে চিনতে পারছেন আপু? হ্যাঁ অবশ্যই আপনাকেও চিনতে পারছি, আপনি আমার রেগুলার অডিয়েন্স, কেন চিনতে পারবো না বলেন। মাসলো কানেকশন।